কোরবানির গোশত কতদিন ফ্রিজে সংরক্ষণ করা যাবে? কোরবানির গোশত ফ্রিজে সংরক্ষণ করার কোনো সময়সীমা শরীয়ত ঠিক করে দেয়নি যে এর বেশি দিন কোরবানির গোশত রেখে খাওয়া যাবে না, বরং এটা নির্ভর করবে আপনার নিজের উপরে। আপনি যদি চান সারা বছর কোরবানির গোশত সংরক্ষণ করে খেতে পারেন। তবে কোরবানির গোশত সব নিজেই না খেয়ে কিছু দান সাদেকা করা, কিছু নিজে খাওয়া, কিছু অন্যদেরকে দেওয়া উত্তম। বাট নিজে অংশের যেটুকু সেটুকু বা পুরো অংশ আপনি যদি রেখেও খান সেটা নাজায়েজ নয়, অনুত্তম হলেও সেটা নাজায়েজ নয়। তবে কতদিন রেখে খাবেন সেটা একান্ত আপনার ব্যাপার, সেটা আসলে উত্তমাত্মর ব্যাপারও সেখানে কিন্তু নেই। অনেকে প্রশ্ন করেন যে কোরবানির গোশত এটা শুকিয়ে খাওয়া যাবে কিনা। অনেকে বলেন যে না, কোরবানির গোশত শুকিয়ে খাওয়া যাবে না, কারণ যাদের ফ্রিজ নেই বা এক সময় আপনার গ্রামের মানুষ সেটাকে শুকিয়ে তারপর সেটাকে শুটকির মতো করে সারা বছর খেত, তো এটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অনেকে সেটাকে জাল দিয়ে চুলোয় তারপরে রেখে খেত, যাদের বিশেষ করে ফ্রিজ নেই। এখনও যাদের ফ্রিজ নেই তারা অনেকে এটা করেন, তো এটাও জায়েজ আছে। অর্থাৎ কোরবানির গোশত আপনি কীভাবে সংরক্ষণ করবেন, কতদিন সংরক্ষণ করবেন, এ বিষয়ে আসলে শরিয়ার কোনো সে নাই। তবে সবগুলো গোশত নিজে খাওয়ার মানসিকতা রাখাটা এটা অবশ্যই অনুত্তম, এবং সুন্নাহ হলো, মুস্তাহাব হলো নিজে খাওয়ার পাশাপাশি গরিবদেরকে দান করা, অন্য কেউ দান করা। আর রাখতে চাইলে আপনি কতদিন রাখবেন সেটা একান্তই আপনার ব্যাপার। আমি সৌদি প্রবাসী, আমার কোরবানি বাংলাদেশে আত্মীয়রা করে থাকেন। এক্ষেত্রে আমার চুল নখ কি সৌদির ঈদের দিন কাটবো নাকি বাংলাদেশে আমার পশু জবাই হওয়ার পর কাটবো? উত্তর হলো, বাংলাদেশে আপনার পশু জবের পরে আপনি কাটবেন। যদিও আপনি একদিন আগে ঈদ করবেন বাংলাদেশের, তারপরও যেহেতু আপনার কোরবানি এখানে হচ্ছে, কোরবানিটা কখন হচ্ছে সেটা আপনি দেখবেন। আপনার কোরবানির পর আপনি চুল নখ ইত্যাদি কাটবেন। একটা দিন আপনি সবর করে আপনার কোরবানি হওয়ার পর চুল নখ ইত্যাদি কাটবেন। প্রসঙ্গত আমরা অনেকে জিনিস জেনে থাকবো যে কোরবানি যিনি করবেন তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো, মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আসফারিহি শাইআ। যে ব্যক্তি কোরবানি করতে চায় সে যেন তার চুল নখ ইত্যাদি কোনো কিছুকে সে স্পর্শ না করে। অর্থাৎ কোরবানির একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, বরং জিলহজের শুরু থেকে কোরবানি হওয়া পর্যন্ত পুরো সময়টাতে চুল নখ এবং অবাঞ্ছিত লোম ইত্যাদি তিনি কাটা থেকে বিরত থাকবেন। অবশ্য এই আমলটি শুধু তার জন্য নয়, বরং অন্যান্য যে আপনার মানুষ আছে যারা কোরবানি করছে না তাদের জন্য বিভিন্ন রওয়ায়াতের আলোকে প্রযোজ্য হয়। এমনকি ছোট বাচ্চাদেরকেও সাহাবায়ে কেরাম এই দিনগুলোতে চুল নখ ইত্যাদি কাটতেন না। বিধায় কোরবানির চাঁদ ওঠার আগে থেকে নিয়ে কোরবানি পর্যন্ত চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবো। আর যিনি কোরবানি কর্তা তার জন্য এটার সময়সীমা হলো, কাটার সময়সীমা হলো, শেষ সময়সীমা হলো নিজের কোরবানি হওয়া পর্যন্ত। সেটা যে দেশেই হোক, যখন কোরবানি হবে তারপর তিনি সেটা কাটবেন।